আমাদের মা বোনদেরকে আমরা শিখাই দিব, বিশেষ করে বাসার মা বোনরা অনেক সময় দেখা যায় তারা হুলস্থুল করে নামাজ পড়ে, এমন জোরে নামাজ পড়ে, রুকু থেকে অনেকে তো সোজাই হয় না, নামাজই হবে না। রুকু থেকে একটু শুধু মাথাটারে উঠে আবার দৌড় দেয়, সিজদা থেকে একটু মাথাটারে উঠে আবার পড়ে যায়, নামাজই হবে না, হবেই না বিশুদ্ধ, নামাজ আবার পড়তে হবে। তাহলে নামাজের মধ্যে প্রতিটা রোকন, প্রতিটা কাজকে সুন্দরভাবে করা, ধীরস্থিরতার সাথে করা, আস্তে আস্তে করা, মোহাব্বতের সাথে করা, এটাই নামাজ। এই নামাজই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর এছাড়া তাড়াহুড়োর নামাজ আর হুলস্থুলের নামাজ, এ নামাজ কবুল হবে না। এভাবে যদি আমরা নিয়ে যাই নামাজ, সবগুলো ক্রস মেরে দিবে ফেরেশতারা, সব একটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব আসুন তওবা করি, এতদিন যা ভুল করেছি আল্লাহর কাছে মাপ চাই, নতুন করে নামাজ সুন্দর করি। বিশেষ করে নামাজের বাহিরটা, নামাজের বাহিরের দিকটা, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ নামাজের যেগুলো রুকু, সিজদা, বৈঠক, কেরাত, তাসবিহ, তাহলিল, দোয়া, সালাম, এগুলোকে সুন্দর করে, সালামটা পর্যন্ত আমরা সুন্দর করে দিই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে মনে হচ্ছে আমরা আর্মিদের ট্রেনিং দিচ্ছি, বা ওই যে আর্মিদের যে সমস্ত আপনার রিহার্সেল গুলো হয়, মনে হচ্ছে সেরকম কিছু একটা দিচ্ছি। ওই যে এক গ্রুপ বাইরে হয়েছেন, এরা নামাজ পড়েও এরকম, কি তাওহিদ বলে, হেজবুত তাওহিদ, এরা নামাজও পড়ে এরকম যে লেফট রাইট, এই হলো তাদের নামাজ, আছে না এরকম এক গ্রুপ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মধ্যে গাম্ভীর্য ছিল, ধীরস্থিরতা ছিল। আল্লাহর সামনে আপনি সিজদা নিবেদন করছেন, ধীরস্থিরতার সাথে দিবেন, হুলস্থুল করে না। এটা কোনো লেফট রাইটের জিনিস না, এটা হলো আল্লাহর সামনে নিজের দাসত্ব স্বীকার করা। অনেকে সিজদা যান, সিজদা যাওয়ার পরে দেখা যায় এই যে হাত ওই মাটিতে ফেলে রাখেন, অলস, অথবা পাঁজরের সাথে লাগায় রাখেন না, এগুলো সব পৃথক রাখতে হবে, টান টান থাকবে, এবং এই বুকের নিচে প্রয়োজনে ছোট একটা ছাগলের বাচ্চা চলে যেতে পারে যেন, এরকম করে ফাঁকা রাখবে, না করে অনেক এরকম করে পড়ে থাকে। তো এই যে অলস মার্কা নামাজ, আল্লাহর ঠেকা পড়ে নাই আপনার নামাজ গ্রহণ করার। আল্লাহরে সিজদা করার মতো মানুষের, বা আল্লাহকে সিজদা করার মতো সৃষ্টির অভাব নাই আল্লাহর কাছে। বাইতুল মামুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে যে মসজিদে হাজিরা দিয়েছেন, দেখেছেন, পরিদর্শন করেছেন, সপ্ত আকাশের উপরে এই ঊর্ধ্বাকাশের বাইতুল মামুর, সেই মসজিদ একসঙ্গে সেখানে হাজার হাজার 70,000 ফেরেশতা সেখানে সালাত আদায় করে। যারা একবার বাইর হয় তারা আর জীবনে ঢুকে না, আবার আরেক গ্রুপ আসে। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহর আছে। আল্লাহর এরকম অনেক ফেরেশতা আছেন যারা দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করে যাচ্ছেন, করেই যাচ্ছেন সৃষ্টির পর থেকে। এরকম অনেক ফেরেশতা আছেন যারা রুকুতে আছেন, তারা রুকুতে আল্লাহর তাসবিহ নিবেদন করে যাচ্ছেন সারা জীবন, তার খাওয়া দাওয়া নাই, ঘুম নেই আমাদের মতো, এটা করেই যাচ্ছে সৃষ্টির পর থেকে। আবার অনেক ফেরেশতা আছেন তাদের সৃষ্টির পর থেকে সিজদায় আল্লাহর তাসবিহ নিবেদন করে যাচ্ছেন, তো করেই যাচ্ছেন, এবং এটার কোনো শেষ নাই, কিয়ামত পর্যন্ত এভাবে করতে থাকবে। তাহলে আল্লাহর সিজদা, আল্লাহর রুকু, আল্লাহর প্রশংসা করার মতো সৃষ্টির অভাব পড়ছে? আল্লাহর কোনো দরকার আছে? তো আপনার এই হুলস্থুল মার্কা 2 নম্বর নামাজ আল্লাহ কেন নিতে যাবে? কোনো ঠেকা নাই তো। এই জন্য আমাদের নামাজটাকে সুন্দর করতে হবে, আমাদের নামাজটাকে আস্তে আস্তে পড়তে হবে। শুরু করবো তো আজকে থেকে ইনশাআল্লাহ। প্রত্যেক ওয়াক্ত নামাজে নিজেকে জিজ্ঞাসা করবো, আমার নামাজটা হাদিস যেভাবে বলেছে সেভাবে হয়েছে কিনা, আমার নবীজি যেভাবে করেছেন সেভাবে হয়েছে কিনা। খুব সুন্দর হতে আপনার নামাজ দেখে আশপাশ থেকে মানুষ বলবে, মাশাআল্লাহ নামাজটা সুন্দর করে পড়ছে। আজ মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যায়, কিন্তু মনোযোগ দিয়ে ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করেনওয়ালা, সুন্দর করে নামাজ আদায় করেনওয়ালা, যার নামাজ দেখলে চোখ শীতল হয়ে যাবে, সেরকম মুসল্লি পাওয়া যায় না। এই যে রমজান আসছে, তারাবির হাফেজ সাহেবদেরকে আমরাই পিছন থেকে তাড়াহুড়া করার জন্য প্রেসার দিই যে হুজুর একটু আগে আগে শেষ করেন, কারণ অমুক অনুষ্ঠান আছে, অমুক টকশো আছে, অমুক দলের খেলা আছে, আমাদের আবার কাজ কাম আছে, আমাদের একটু ঘুমাইতে হয়। হুজুরদেরকে আমরা হুলস্থুল করি। আর হুজুরদের মধ্যে কোনো হাফেজ সাহেব যদি খুব তাড়াহুড়া করে টান দিয়ে পড়ে চলে যায়, আমরা মনে করি বাবারে অনেক তুখুর হাফেজ, অনেক কি হাফেজ, তুখুর হাফেজ। অথচ যত হাফেজ ভালো হবে তত ধীরের সাথে নামাজ তেলাওয়াত করতে পারবে, নামাজ পড়তে পারবে। ওটা হাফেজের মান ভালো হওয়ার আলামত। যারা সাইকেল চালান, নতুন যারা সাইকেল চালানো শিখে, বাইসাইকেল চালানো শিখে যারা নতুন,
তাদের জন্য আস্তে চালানোটা সহজ না জোরে চালানোটা সহজ? জোরে চালানো সহজ। কিন্তু নতুন নতুন যখন সাইকেল চালায়, ওর যদি বলেন যে আমি তোমার সাইকেলের সাথে হেঁটে হেঁটে যাবো আস্তে আস্তে, তুমি আমার সাথে চালায় যাও, দেখবেন পারবে না, পড়ে যাবে। কিন্তু যারা এক্সপার্ট, সাইকেল চালাতে চালাতে অনেক অভিজ্ঞ হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, সে জোরেও চালাতে পারে আবার আস্তেও চালাইতে পারে। ঠিক না ঠিক বলেন? ঠিক একইভাবে যখন গাড়ি চালানো শিখে মানুষ, আমি যখন গাড়ি চালানো শিখেছি একজনের কাছে, এক নেপালি আমার এক বন্ধু ছিলেন সৌদি আরবে, উনি আমাকে গাড়ি চালানো শেখানোর সময় বললেন যে তুমি ক্লাস ছেড়ে আস্তে আস্তে গাড়ি চালাও, এমন ভাবে চালাবা যে আমি গায়ের বাইরে থেকে হাঁটবো তোমার সাথে। একটা বাচ্চা হাঁটলে সে বাচ্চার হাঁটার তালে তালে গাড়ি চলবে, এত আস্তে চালাতে পারো কিনা দেখি। বিশেষ করে যখন সেটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি হয়, আমারটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি ছিল, তো ম্যানুয়াল গিয়ারের গাড়ি এত আস্তে আস্তে চালাতে গেলে নতুন ড্রাইভার স্টার্ট বন্ধ হয়ে যায়, ধরে রাখতে পারে না, ব্যালেন্স রাখতে পারে না। যারা ড্রাইভিং জানেন তারা জানেন। এই জন্য নতুন নতুন ড্রাইভিং শিখলে, নতুন নতুন বাইসাইকেল শিখলে দেখবেন যে সে জোরে জোরে চালাতে চায়, ওইটা তার জন্য সহজ হয়, আস্তেটা কঠিন হয়ে যায়। ঠিক একইভাবে যেই ইমাম যত ধীরস্থিরতার সাথে নামাজ পড়ান, যে হাফেজ সাহেব যত আস্তে আস্তে নামাজ পড়ান, বুঝতে হবে উনি ইমাম হিসাবে, হাফেজ হিসাবে তত ভালো। কথা বুঝেন নাই? তাহলে হুলস্থুল করা যাবে। আমরা নিজেরাই হাফেজ সাহেবদেরকে, অনেক সময় দেখা যায় যে হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাসা করলে, ভাই এত তাড়াতাড়ি করে পড়েন কেন? বলে মুসল্লিদের ডিমান্ড আছে হুজুর, মুসল্লিদের চাপ আছে, মুসল্লিরা মিনিট ধরে যে হুজুর আজকে 3 মিনিট বেশি লেগে গেছে। ব্যাককল মুসল্লি জানে না 3 মিনিট বেশি লাগছে মানে আজকের নামাজটা আরো ভালো হয়েছে। ব্যাককল মুসল্লি খোঁচাখুচি করে, হুজুর আজকে 5 মিনিট বেশি লেগে গেছে। হুজুর আপনি এত ঢিলা মানুষ কেন, এত দেরি হয় কেন? তো সব জায়গায় এরকম তাড়াহুড়া করার ভিতরে কল্যাণ নাই, প্রশংসা নাই। আল্লাহ আমাদের সবাইকে আমাদের নামাজটা সুন্দর করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো অসুবিধা হলে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ কত বড় জিনিস জানেন? আল্লাহর সাথে সম্পর্ক করার সিঁড়ি হলো নামাজ। আল্লাহর সাথে সম্পর্ক করার সিঁড়ি কি? নামাজ। আপনি কিছু চাইবেন, নামাজ পড়ে চান। নামাজটা যদি সুন্দর করে পড়তে পারেন, চাওয়াটা অত দ্রুত কবুল হবে, কানেকশন তত তাড়াতাড়ি হবে। এটা আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার মাধ্যম। বিধায় সে নামাজকে সর্বোচ্চ সুন্দর করার জন্য আমাদেরকে সময় নিয়ে ধীরস্থিরতার সাথে নামাজ পড়তে হবে, আল্লাহর সাথে কানেক্টেড হতে হবে। আর নাহলে কানেকশন হবে না। ওই যে 2G পাচ্ছেন, 3G না, নেট শুধু ঘুরে 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 কিছু ওপেন হয় না। ঠিক একইভাবে আপনার কল ওপেন হবে না, আল্লাহর কাছে কিছু চাইবেন সেটা কবুল হবে না, কোনো কিছু কাজ করবে না। কারণ কি? ওই যে আপনার যে আল্লাহর সাথে কানেকশন যেটা দিয়ে করবেন নামাজ, সেটাই দুর্বল, উইক, তাড়াহুড়ো আছে, সুন্দর নেই। এই জন্য নামাজে যত সুন্দর হবে তত বেশি আল্লাহর সাথে কানেকশন মজবুত হবে, তত বেশি আপনি নেটওয়ার্ক স্ট্রং পাবেন, তত বেশি যা চাইবেন তা পাবেন, এবং আল্লাহর সাথে কানেক্টেড হয়ে প্রশান্তি আপনি পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, ও বেলাল, নামাজের ব্যবস্থা করে আজান দিয়ে নামাজ কায়েম করে আমাকে একটু প্রশান্ত করো, আমাকে একটু শান্তি দাও। নবীজির নামাজ ছিল প্রশান্তির কারণ। তিনি বলেছেন, জয়লাত কুররাতু আইয়ুন লি as-সালাহ, আমার জন্য আমার চক্ষু শীতলকারী বানানো হয়েছে নামাজকে। মানে নামাজ পড়লে আমার চোখটা শীতল হয়, নয়ন জোড়ায়, ভালো লাগে। আর আমাদের অবস্থা কি? আমাদের হলো নামাজটা বোঝা বোঝা বোঝা, শেষ করতে পারলে জানবাসি, হুলস্থুল করে যাইতে পারলে জানবাসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন, নামাজটা সুন্দর করার তৌফিক দান করুন। সবাই তো নিয়ত করছি আলহামদুলিল্লাহ, নামাজ সুন্দর করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তা